যেই বন্ধুরা সময়ের সাথে সাথে বদলে যায়, তারা কি তোমার বন্ধু ছিল কোনো দিন? একবার হলেও কিন্তু ভেবে দেখো। আমার তো মনে হয় তারা তোমার বন্ধুই ছিল না। তোমার বেরঙিন জীবন, তোমার চার দেওয়ালের জীবনে যারা যারা রং এনে দেবে, সেই কিন্তু তোমার আসল বন্ধু। তো আজকে আমি বানাচ্ছি বেগুনের একটি সুস্বাদু রেসিপি, একটি নিরামিষ রেসিপি। বেগুন খেতে কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, অথচ একটা মজার ব্যাপার কি জানো? এই রেসিপিটার সাথে কিন্তু আমি পোস্ত ইউজ করছি। আমার প্রিয় বান্ধবী প্রজ্ঞা, ও কিন্তু বেগুন খেতে খুব পছন্দ করে, আর ওর পোস্তর যে কোনো রেসিপিও কিন্তু খুব ভালোবাসে। আর পোস্ত তো আমারও ভালো লাগে, কিন্তু বেগুন যে আমার একদমই প্রিয় নয়। তো এই নিয়ে কি আমাদের মধ্যে কোনো দিনও কোনো অসুবিধা হয়েছে? কোনো দিনও হয়নি। এইবার যখন বাড়ি ফিরবো, যদি ওর সাথে দেখা হয়, তাহলে ওকে এই রেসিপিটা বানিয়ে কিন্তু অবশ্যই খাওয়ানোর চেষ্টা করব। আর দেখব যে ও কি বলে। এই রেসিপিটি বানানোর জন্য বেগুনগুলোকে ফালি ফালি করে কেটে নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা মতন রেখে গরম তেলে ভেজে নিতে হবে। দেখো, দুপিঠ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন এইগুলোকে সাইডে সরিয়ে রাখবো। একটা পেস্ট তৈরি করেছি কাজু আর পোস্তর। হালকা সামান্য জল দিয়ে কাজু পোস্তটাকে বেটে নিতে হবে। তারপরে একটা সসপ্যানে আমি কয়েক টুকরো আদা, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা গরম করে ঠান্ডা করে তারপরে ওটাকে কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এদিকে তেলের মধ্যে আমি হালকা জিরে, কালো জিরে, তারপরে নুন হলুদ সামান্য দিয়ে ওই পেস্টটাকে ঢেলে দেব। আস্তে আস্তে করে সব মশলাগুলো দেব। তার লাস্টে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে, তারপরে এই বাটাটা দিয়ে দেব। এই রেসিপিটি কিন্তু অবশ্যই তোমার প্রিয়জনদের খাইয়ে দেখো। নিরামিষ দিনেই রান্নাটা করো, খুবই সুন্দর লাগবে। তোমরা ঠাকুরের ভোগেও কিন্তু এই রেসিপিটি ইউজ করতে পারো। এটা সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি, আর খুব টেস্টিও হয় খেতে। তারপরে আমি একটু গরম জল অ্যাড করে দেব, এতে করে রান্নার টেস্টটা খুব ভালো হয়। দেখো, এটাকে এইভাবে একটু ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব। তারপরে আমি লাস্টে এটার মধ্যে বেগুন অ্যাড করব। আর লাস্টে করে কিন্তু একদম নামানোর আগে কাসুরি মেথিও অ্যাড করে দেব। বেগুন দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করে ফোটালে কিন্তু হবে না। 1 থেকে 2 মিনিট বা 1 মিনিট ফুটিয়ে নিলেই রেডি আমাদের এই বেগুন মহারানী বা বেগুন বাহারি রেসিপি। তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে আমায় জানিও।